দুই স্ত্রী ও সন্তান রেখে তৃতীয় বিয়ে করতে না পারার অভিমানে বাড়ি ছেড়েছিলেন জাবেদ আলী। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৮ বছর। এই সময়ে তিনি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন, আবার বিয়েও করেছেন, গড়েছেন নতুন সংসার, কিনেছেন জমিজমাও। অন্যদিকে জন্মভূমিতে থাকা প্রথম স্ত্রী দিনমজুরি ও মানুষের বাড়িতে কাজ করে বড় করেছেন একমাত্র সন্তানকে। আমার মাইজাব বয়সে ৩৮ বছর আগে হারাই গেছিল। হারাই গেছিল কি, উনি হয়তো রাগ ধরে চলে গেছিল পারিবারিক কোনো কারণে। দিয়ে যাই হোক, অনেকদিন খোঁজাখুঁজি করার পরেও আমরা পাই নাই। অতটুকু আমাদের খেয়াল নাই, চলে গেছে এটাই। দাদি অনেক কান্নাকাটি করেছে, আমরাও অনেক করেছি, দুঃখ করেছি দাদির কথা শুনি। ভেজালের ভিড়ে খাঁটি ঘিয়ের নিশ্চয়তায় কাজ করছে খাস ফুড। তাই খাস ঘি হয়ে উঠুক আপনার পরিবারের সুস্বাস্থ্যের বিশ্বস্ত সঙ্গী। সেটা আমার চাচাতো ভাই যখন হারিয়ে যায়, তখন আমাদের বয়স ১৫-১৬ বছর বয়স। তখন দেশের সব জেলাতেই আমরা টুকটাক বিভিন্ন মোটর গাড়ি চালিয়েছি, মোটর গাড়ির বিষয় নিয়ে চলাফেরা করেছি, এরকম খোঁজাখুঁজি করেছি। উনি বহুত দিন পরে আসছে, একটা অদৃশ্য যে বাইসি আছে কিন্তু দেখতে পাই না। জীবনের শেষ প্রান্তে এসে আবারও সেই পুরনো ঠিকানায় ফিরেছেন জবেদ আলী, কিন্তু যে ঘর ছেড়ে গিয়েছিলেন সেই ঘরের দরজা এখন তার জন্য বন্ধ। স্ত্রী বলছেন ৩৮ বছরের ভরণ পোষণের হিসাব না মিটিয়ে তাকে স্বামী হিসাবে মেনে নেওয়া সম্ভব নয়। অন্যদিকে মৃত দেখিয়ে বন্টননামার মাধ্যমে তার সম্পত্তিও নিজেদের নামে লিখে নিয়েছেন স্বজনরা। ফলে ফিরে এসে নতুন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। দীর্ঘ ৩৮ বছর নিরুদ্দেশ থাকার পর গত সোমবার মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারের ক্যাম্পপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরে আসেন জবেদ আলী। জানা যায় ১৯৮৮ সালে জবেদ আলী তার প্রথম স্ত্রী রুশিয়া খাতুন ও ৫ বছর বয়সী ছেলে জাহাঙ্গীর আলমকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। কিছুদিন পর জবেদ আলী তৃতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে তার বাবা মা, ভাই ও দ্বিতীয় স্ত্রী সহ পরিবারের সদস্যরা বাধা দেন। এক পর্যায়ে রাগ ও ক্ষোভে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান তিনি। আমি মার বাড়ি চলে গেছি, আমি জানি বলতে পারবো না আমি কথা। তার মানে তার বউ ছিল আর একটা বাড়িতে, সে বোনই সে ছিল বাড়িতে, আর আমি মার বাড়ি গেছি না। সে যে চলে গেছে কি জানে, সে বউ জানে আরো জানে, আর জানে কিনা জানে তাও আমি জানি না। ওই দিছে ওই লোকজনে বলছে বুঝলো যে অমুক গায়ে আছে, ওই অমুক গেছে, ওদের গিয়ে পাইতো না। জবেদ আলী জানান, কয়েক বছর আগে তার সর্বশেষ স্ত্রীর মৃত্যুর পর জীবনের শেষ সময়টা স্বজনদের সঙ্গে কাটানোর আশায় তিনি জন্মভূমিতে ফিরে এসেছেন। বিয়ে শাদী করছি, ওর একটা মেয়ে এসে, মেয়েটা 10 বছর 10.5 বছর চলে আর কি, 11 বছর। আমি খোঁজে যাই হোক, আমি আমার ভাই বিরাদার আছে এখানে, ভাইস্তিরা আছে সব। এই দেখার জন্য আমি নিয়াত ফিরে আইছি যে দেশে আমি যাই দেই কি অবস্থা, যদি তারা সবাই থাকে তাহলে আমি দেশের বাড়িতে যাই, বাকি জীবনটা যদি কাটাইতে পারি। অন্যদিকে প্রথম দিন আবেগাপ্লুত হয়ে স্বামীকে গ্রহণ করলেও পরে অবস্থান বদলান প্রথম স্ত্রী রুশিয়া খাতুন। বর্তমানে তিনি স্বামীকে ঘরে তুলতে রাজি নন। কুয়েত প্রবাসী একমাত্র ছেলে দেশে ফিরলে তার মতামত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।